إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ইকোটা বন্ধ করছেন নাকি ইকো বন্ধ করছেন ইকো দে وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم الحمد لله গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসা আজ এই পবিত্র কোরআনের মাহফিলের সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব, এই মাদ্রাসা কমিটি সম্মানীয় সভাপতি সম্পাদক, সমস্ত সদস্যবৃন্দ, আমার বড় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার সাথে সমস্ত মুআজ্জাজ মুকাররম আসাতিজা কেরাম, সম্মুখে বসে থাকা আমার দাদু জানেরা, আমার আব্বু জানেরা, বিশেষ করে আমার কলিজা টুকরা যুবক ভাই বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সবার কাছে দোয়া চাইব আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত কিছু সময় আলোচনা করে তার উপরে যাতে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো একবার বলি আমিন। আমার আপনার নিয়তটা অনেক বড় বস্তু। সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত আপনারা শুনলেন, বসলেন, কি পাইলাম? পুরা রাত যদি শুনি, অন্তর থেকে যদি কিছু নিয়ত না করি যে আল্লাহ এটা শুনলাম, আমি যেন এর দ্বারা এটা আমল করতে পারি, এইটা যেন করতে পারি, নিজে নিয়ত না করা পর্যন্ত আল্লাহ তার আগেই কাজ করাবে না। নিয়ত করা লাগবে কারে? বলি সবাই, আমাকে, নিজেকে, আপনাকে, আমার কলিজা টুকরা যুবককে। কারণ আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আব্বু জানেরা, উলামায়ে কেরাম ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করলেন। দয়াবান আল্লাহ তাআলা জানেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো গ্রামবাসীকে বদলাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো নওজওয়ানকে বদলাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো ড্রাগস সেবন করনেওয়ালা ব্যক্তিকে ড্রাগস ছাড়াইয়া দেই না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কোন সময় বদলাবে? কবে আল্লাহ ভালো করবে? কবে আল্লাহ সঠিক রাস্তায় তুলে দিবে? কবে আল্লাহ মসজিদে নিয়ে যাবে? কবে আল্লাহ মা বাবার খেদমত করা তৌফিক দিবে? ও বাবা, আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে জানাইয়া দেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তুমি যখন নিজেকে বদলানোর জন্য নিজেই নিয়ত করবা, যদি নিয়ত না করো, আমার আল্লাহ তাআলার অত দায় পড়ে নাই যে আমি আল্লাহ এমনি তোমাকে বদলায়া দিব। চেষ্টা করা কাজ আপনার আমার। নবী আমার বলেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, চেষ্টা করা তোমার কাজ, আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলা যাবে না? চেষ্টা করব আমি, পুরা করবে দয়াবান আল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, আমার আব্বু জানেরা, আমি আপনাদেরকে অন্তর থেকে খুশখবরি দেব রে বাবা। নবী আমার বলে গিয়েছে, শোনো, সারা পৃথিবীর ভিতরে যতগুলো মাদারিস রয়েছে, আমি যাওয়া বছর টাচ করে গিয়েছি মসজিদে নববীর মাধ্যমে, আমি নিজেই ওই বস্তুটার দিকে লক্ষ্য করেছি, আমি ভালো করে দেখেছি বাবারা বন্ধুরা। সারা পৃথিবীর মাধ্যমে মাদ্রাসা কায়েম করেছে একজন, প্রথম নাম্বারে, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে সাজাইছেন, যিনি সিফারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, যিনার উম্মত জান্নাতে না গেলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না, যিনার নবীর উম্মত হওয়ার জন্য নবীগুলো পর্যন্ত দোয়া করে যাইত, ও আল্লাহ
আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইতাম, আমি কত সৌভাগ্যবান হইতাম। ওই নবী আমার সারা পৃথিবীর মাধ্যমে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম, উনি নিজেই মাদ্রাসা কায়েম করেছেন। সুবহানাল্লাহ। এই যে 1990 সালের মাধ্যমে গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসা কায়েম হয়েছে, না জানি কয়েকজন ব্যক্তির মেহনতে, কয়েকজন মুরব্বির কুরবানিতে এই অনুষ্ঠান আল্লাহ কায়েম করেছে। খোদার কসমকে উলামায়ে কেরামদেরকে নিয়ে বলতে পারি, আপনাদের এই গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসার নামটা শুধু আসামে নয়, শুধু ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বের মাধ্যমে শুধু নয়। ও বাবারা, বন্ধুরা, এই গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসার নামটা যদি যেমন করে খানদান চলে, বংশ বুনিয়াদ চলে, চলতে 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 দাদার নাম অমুক, তার দাদার নাম অমুক, তার দাদার নাম অমুক, একদম বাবা পর্যন্ত চলে আসে। আল্লাহর কসম, গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসার নামটাও যদি তালাশ করতে করতে মদিনাতুল মুনাওয়ারা যে মাদ্রাসা নবী আমার কায়েম করেছেন, যাকে উর্দুতে বলা হয় চবুতরা, আসহাবে সুফফা, এই মাদ্রাসার নামটা ওরে বাবা ওই মদিনাতুল মুনাওয়ারায় ওই আল্লাহর নবীর মাদ্রাসার লিস্টে পাওয়া যাবে। নারে তাকবীর! ও বাবা, যে বন্ধুরা আমার কলিজার টুকরা যুবক, ওই মসজিদে নববীর একটা কোণা দিয়া আমি নজর করে দেখেছি বাবারা, হুজ্জাজে কেরাম আপনারাও বোধহয় লক্ষ্য করলে নিশ্চয় বুঝতে পেরেছেন। ওই সময় নবী আমার মসজিদে নববী অল্প নিচে রাখছেন, যে জায়গার মাধ্যমে মানুষ নামাজ পড়তো, মানুষ ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, ফরজ নামাজ পড়তো, সুন্নত পড়তো, নফল পড়তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। ওই জায়গাটা নিচা। ও বাবারা, বন্ধুরা, যে জায়গাটা আজকের তারিখ পর্যন্ত 1 ফুট উঁচু করে রাখা হয়েছে, আজ এখনই যান দেখতে পারবেন মসজিদে নববীর একটা সাইড দিয়া 1 ফুট উঁচু করে বানাইয়া রাখা হয়েছে। ওই চবুতরাটার নাম হইতেছে আসহাবে সুফফা। প্রশ্ন হয়, ও হুজুর, মসজিদে নববী কেন নিচা করে রাখলেন, আর ওই জায়গাটা কেন উঁচা করে রাখলেন? ওই জায়গার মাধ্যমে উঁচা করে রাখিয়া আমার আপনার নবী সারা বিশ্বের ভিতরে একটা মেসেজ ছড়াইয়া দিলেন। ওই জায়গাটা কেন উঁচু করে রাখা হয়েছে? ওই জায়গার মাধ্যমে আহলে ইলমওয়ালা বসে, কোরআনওয়ালা বসে, হাদিস শিখনেওয়ালা বসে। ওই জায়গার মাধ্যমে কোরআন শিখাশিখি হইতো, ওই জায়গার মাধ্যমে হাদিস শিখাশিখি করা হইতো। যার জন্য ওই জায়গাটা উঁচু করে রেখে সারা উম্মতকে মেসেজ দিয়া গিয়েছে, রে আমার উম্মতের দল, আহলে ইলমওয়ালাদের মর্যাদা উঁচা হইয়া থাকবে, কোরআনওয়ালাদের সম্মান উঁচা হইয়া থাকবে, আলিম ওলামার মর্যাদা উঁচা হইয়া থাকবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কমো। আমার বাবা, বন্ধুরা, নবী আমার বলে গেল, সারা পৃথিবীর ভিতরে যত বড় বড় লিডার, যত বড় বড় লোক, যত বড় বড় টাকার মালিক, যত বড় বড় ধন দৌলত মালিক, নবী আমার কারো প্রশংসা করে নাই। ওই মসজিদে নববীর কোণার মাধ্যমে, ওই উঁচা জায়গার মাধ্যমে যিনারা বসে 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 আল্লাহর কোরআন শিখতো, যেমন করে গুটিপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাধ্যমে শিক্ষক পড়াবে আলিফ, ছাত্র পড়বে আলিফ, শিক্ষক পড়াবে বা, ছাত্র পড়বে বা, শিক্ষক পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। ও আমার কলিজা টুকরা যুবক, আমার বাবারা, বন্ধুরা, নবী আমার সুন্দর করে জানাইয়া গেল, যারা দুনিয়ার মাধ্যমে কোরআন শিখাশিখি করবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলে গেল, দুনিয়ার মাধ্যমে যে নিজেই কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, এর থেকে ভালো ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার আব্বু জানেরা, এই যে মাদ্রাসা, নবী আমার আরো বলে যায়, ও আমার উম্মতের দল, যে
যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে জায়গার মাধ্যমে কোরআনওয়ালা রয়েছে, আল্লাহর নবীর মেহমান গুলো রয়েছে, এখানে আমি একটা হাদিস পড়ব, তারপর একটা আয়াত দিয়ে বুঝাবো। আমার আলোচনায় ধ্যান না দিলে বুঝতে পারবেন না। মনোযোগ চাই, মনোযোগ চাই, অল্প সময় বোঝানোর চেষ্টা করব। আমার আব্বু জানেরা, নবী আমার বলে গেল যে গ্রামের মাধ্যমে মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার বাচ্চাগুলো চলাফেরা করে, নবী আমার বলে গিয়েছে এরা যেখানে চলাফেরা করে এদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানাগুলোকে, নিজের ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। আমার বাবা বন্ধুরা, আমাদের উস্তাদ মুহতারাম হযরত মুফতি ফারুক মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া দরস হাদিসের মাধ্যমে আমাদিগকে বুঝাইছেন, ও বাবারা শোনো, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছে দেওয়া, ফাঁকা বিছে দেওয়া মকসদ কি হইতে পারে? যে জায়গার মাধ্যমে মাদ্রাসা কায়েম রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসার বাচ্চাগুলো চলাফেরা করবে, ওই গাঁয়ের মাধ্যমে আল্লাহ তাআলার কোন আফাত, কোন মুসিবত, কোন পেরেশানি, কোন বালা, কোন আযাব যদি আসা ওই ফেরেশতাগুলো দেখতে পারে, এই বাচ্চাদের বরকতে ওই আনেওয়ালা আযাব ওই ফেরেশতাগুলো ওই জায়গার মাধ্যমে পড়তে দেয় না। ওই জায়গা থেকে বাচ্চাদের বরকতে, নবীর মেহমানদের বরকতে, এই মাদ্রাসার তালেবে ইলমদের বরকতে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতাগুলো ওই আনেওয়ালা আযাবকে, আনেওয়ালা পেরেশানিকে, আনেওয়ালা মুসিবতকে নিজের ডানার দ্বারা, ফাঁকার দ্বারা ধাক্কা মেরে ওই জায়গা থেকে অন্য জায়গায় পার করে দেয়। সুবহানাল্লাহ। নন্দুরবার এলাকা, এই যে আমাদের উস্তাদে মুহতারাম যিনি আলোচনা করলেন, ওনার ডিস্ট্রিক্ট বাড়ি নন্দুরবার। ওখানে স্টেশন, রেলওয়ে স্টেশন রয়েছে। জামিয়া কালকুয়া যখন বন্ধ হয় বা ছুটি শেষ হয়, আসাম থেকে বাচ্চা গিয়া ওখান থেকে ওখানে নামে, কাশ্মীর থেকেও বাচ্চা এসে ওখানে নামে, বিহার থেকেও বাচ্চা গিয়ে ওখানে নামে। ওখানে টুপিওয়ালা দিয়া হাজার হাজার বাচ্চা দিয়া ভরে যায়। নন্দুরবার এলাকাবাসী গুলো কেউ পানির বোতল নিয়ে একবারে আসে, কেউ নাস্তা নিয়ে একবারে আসে, কেউ বাচ্চাদেরকে খানা খিলাইতে একবারে আসে, কেউ বাচ্চাদের ব্যাগ উঠানোর জন্য আসে, কেউ বাচ্চাদেরকে শরবত খিলানোর জন্য আসে। একজন প্রশ্ন করলো, ও নন্দুরবার এলাকাবাসী, কেন আপনারা এই বাচ্চাদের পিছনে এত মেহনত করেন? কেন এই বাচ্চাদেরকে এত মহাব্বত করেন? কিসের জন্য বাচ্চাদের পিছনে খরচ করেন? তারা জবাব দিয়া বলল যে আমরা শুনেছি মাদ্রাসার বাচ্চাগুলো যে জায়গার মাধ্যমে জমা হয়, মাদ্রাসার বাচ্চাগুলো যে জায়গার মাধ্যমে চলাফেরা করে, তাদের পায়ের নিচে নাকি রহমতের ফেরেশতা ডানা বিছায়া দেয়। নিশ্চয় এই বাচ্চাদের এখানে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়েছে। ওই ফেরেশতা থেকে আমরাও কিছু পাওয়ার জন্য নবীর মেহমানদেরকে মোহাব্বত করি। ও বাবা বন্ধুরা, তারা হাদিসকে মেনেছে। আজ বিশেষ করে খারাপ পাবেন না, দুঃখজনক হলেও বলতে লাগবে, কার শরীরে যে লাগবে কথাটা আমি জানি না। মাদ্রাসার বাচ্চাদেরকে কিছু কিছু মানুষ রয়েছে যারা খারাপ নজরে তাকায়। আল্লাহর কসম, পাগুলো একবার এদের বাবা তোর পায়ে হাত দিয়া বলে যাব, টাকা দিতে পারো না আফসোস নাই, সহায় করতে পারো না আফসোস নাই। নবীর মেহমানকে যদি তুমি খারাপ নজরে তাকাও, আজ এই ভর মঞ্চের মাধ্যমে আমি বলে যাচ্ছি, মৌতের আগে নবীর মেহমানকে অপরাধ অপমান করার শাস্তি দুনিয়ার মাধ্যমে পাইতে হবে। ও বাবা বন্ধুরা শুনুন, মক্কাতুল মুকাররমায় ওই সময় ওই যারা মুশরিকের দল ছিল, যারা ঈমান কবুল করে নাই, তারা আল্লাহকে বলতো যে নবী যদি সত্য হয়, নবীর মিশন যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না, আমরা তো এইটাকে ফলো করতেছি না। এটা কারা বলছিল জানেন? যারা ঈমান কবুল করে নাই তারা বলছিল, মুশরিকের দলগুলো বলছিল। তারা আল্লাহকে বলছিল, আল্লাহ আমাদের উপরে কেন আসমান থেকে আযাব দেয় না?
কেন শাস্তি দেয় না, কেন আসমান থেকে পাথর বর্ষায় না, আমাদেরকে কেন ধ্বংস করে দেয় না? আমার আপনার নবী তো নিজের পক্ষ হইতে কোনো কথা কোনো সময় বলে নাই। বলছে কি গো? কোনো কথাই নিজের পক্ষ থেকে বলে নাই। নবী আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারা জানাইয়া দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া হিসাবে নিজের পক্ষ থেকে কোনো সময় কোনো কথাই বলে না। যখন মুশরিকের দলগুলো হরধর্মের মাধ্যমে এই কথা বলল যে আল্লাহ তাআলা কেন পাথর বর্ষায় না, কেন আমাদের উপরে মুসিবত দেয় না, কেন আমাদেরকে ধ্বংস করে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়া বলল, ও আমার পয়গম্বর, তাদের উপরে আযাব দেওয়া, তাদেরকে খতম করে দেওয়া আমার আল্লাহর জন্য একটা চুটকির কাম। বলুন ঠিক না ঠিক? আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহর পাওয়ার আগে ছিল, আজকে বোধহয় কমজোর হইছে। এই কথা কোন কমজোর হইছে? নমরুদকে একটা ল্যাংড়া মশার দ্বারা নাকে দিয়ে প্রবেশ করাইয়া এমন ভাবে সম্মানের কুরসিতে বসাইয়া তার নকরদের কাছে জুতার বাড়ি দিয়া দিয়া তাকে ধ্বংস করছে না নাই? ও বাবা, আল্লাহর পাওয়ার ওই সময় যেমন ছিল আজকের তারিখেও তেমন আছে না নাই? বাবারা বলুন। আছে আছে আছে। আবার আপনার নবীকে আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিলেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর, কেন তাদেরকে আযাব দেই না? এই আয়াতটা মাদ্রাসার সঙ্গে ফিট করবেন, মেধাবী মানুষ নিশ্চয় বসে আছেন। ও পয়গম্বর, মুশরিকগুলো বলল তাদের উপরে কেন আযাব আসে না, তাদের উপরে কেন মুসিবত আসে না? ও পয়গম্বর, আমি কেন মুসিবত দেই না, কেন আযাব দেই না জানো? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর, তাদের উপরে আমি কেন পাথর বর্ষাই না, কেন আমি আল্লাহ তাআলা আযাব দেই না? এক নাম্বার কারণ হইতেছে ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি এই জন্য আযাব দেই না কারণ আপনার জাতে মোবারক ওই জায়গার মাধ্যমে আপনি নিজেই আছেন। নবী থাকার জন্য আল্লাহ তাআলা আযাবকে আটকাইয়া দিয়েছে, আযাবকে দেয় না, আযাবকে দেয় না। মুফাসসিরিনে কেরাম এর থেকে নকতা বাহির করছে, নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী শুধু মাকানটা চেঞ্জ করেছে, জায়গাটুকু চেঞ্জ করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছে। নবী শেষ হয় নাই, নবী খতম হয়ে যায় নাই, নবী শেষ হয় নাই। নবী ওই জায়গার মাধ্যমে থাকার জন্য যেমন করে আযাবে ইলাহি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে, মুফাসসিরিনে কেরাম লিখেছে ওই জায়গার মাধ্যমে যে জায়গায় নবীর মেহমানগুলো থাকে, নবী হাকিকাতান না থাকতে পারে, নবীর মেহমানগুলো ওই জায়গার মাধ্যমে থাকার জন্য আল্লাহ তাআলার আযাব যেমন করে নবীর জন্য আযাব বন্ধ হইয়া যায়, আল্লাহর নবীর মেহমানদের জন্য তেমন করে আযাব বন্ধ হইয়া যায়। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, এই যে মাদ্রাসা, মাদ্রাসা রে বাবা, মাদ্রাসা বিল্ডিং এর নাম নয়, মাদ্রাসা খেরের ঝোপড়া হইল মাদ্রাসা। আগেই বললাম এর নিসবতটা দেখতে হবে। আমি আপনি যদি মাদ্রাসাকে হিংসা করি তাহলে সর্বপ্রথম হিংসাটা চলে যাবে নবীর উপরে। কারণ জবাব দিন, মাদ্রাসা কে বানাইছিল?
বলি সবাই প্রথম কে বানাইছিল? নবী। আমি আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাড়ির মাধ্যমে, এলাকার মাধ্যমে কোনো মানুষ যদি কোনো একটা বস্তু করে যায়, আমরা বলি ওই করে গিয়েছে যার জন্য এরাও করতেছে, দোষটা তার উপরে যায় না নাই? ভালো জিনিস করে গেলে তার প্রশংসা করে না নাই? ও বাবা, আমি আপনি যদি মাদ্রাসাকে খারাপ নজরে দেখতে চাই, খারাপ ভাবে যদি গালি দিতে চাই, সর্বপ্রথম নবীর উপরে গিয়ে অ্যাটাক করা হবে। আর যে নবীর উপরে অ্যাটাক করতে যাবে, বলুন তার ঈমানটা সাথে সাথে জিরো পয়েন্টে চলে যাবে না না? ও আমার আব্বু জানেনা, মাদ্রাসাকে মোহাব্বতের নজরে তাকান। নবী আমার তো বলে গিয়েছিল, যেমন করে বলছিলাম নন্দুরপাড়া এলাকাবাসী বাচ্চাদের পিছনে দৌড়ায়, বাচ্চাদেরকে মোহাব্বত করে। আমি জামিয়া আক্কাল কুয়ায় 13টা বছর দেখেছি। ওখানে হিফজের মাধ্যমে 4000 বাচ্চা, মাঝে মধ্যে দেখেছি মানুষ ফ্যামিলি নিয়ে ওই বিল্ডিং এ প্রবেশ করত, আর বাচ্চাগুলো ক্লাসে পড়ে থাকতো, বাচ্চাদের নিকটে যাইতো না। বাবাগুলো সন্তানকে নিয়া, ছেলে মেয়েদিগকে নিয়া ওই ক্লাসের সামনে সামনে হাঁটাহাঁটি করত। একদিন দেখলাম খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ ওয়াস্তানভী সাহেবের বড় ভাই মরহুম হাফিজ ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 3টা বছর আমি ওনার পাও টিপা তৌফিক হয়েছিল, মাথা মালিশ করা তৌফিক হয়েছিল। আমি নিজেই দেখেছি আহলে কোরআন ছিল রে বাবা, 4 দিনের মাধ্যমে কোরআন খতম করত। সুবহানাল্লাহ বলি। বেশি বেশি 7 দিনের মাধ্যমে কোরআন খতম করত। সব সময় কোরআন তিলাওয়াত করে থাকত। উনি ওই মেহমানকে প্রশ্ন করলো, ও ভাই, কি উদ্দেশ্য নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে হাঁটাহাঁটি করতেছেন? আমি নিজেই শুনেছি রে বাবা। ওই মেহমান জুবান থেকে বলেছিল, ও হুজুর, আমার এই ছোট মেয়েটার বেমার ভালো হয় না, তাই আমি অন্তর থেকে আশা করে এসেছি, নবীর মাদ্রাসায় প্রবেশ করলাম, নবীর মেহমানদের তিলাওয়াত এই বাচ্চাকে আমি শোনাবো, তাদের গুনগুন গুনগুন আওয়াজগুলো বাচ্চার কানে চলে যাবে। আমি বিশ্বাস নিয়ে এসেছি, এই নবীর মেহমানদের বাতাস যদি আমার বাচ্চাকে লাগে, আমার বাচ্চার বেমার আল্লাহ ভালো করে দিবে। ও বাবা, তারা মানুষ, তাদের 2টা হাত, তাদের 2টা পা, আমরা মানুষ। মাদ্রাসার বাচ্চাকে যদি কোনো কিছুই দিতে না পারি, হাত জোর করে বলে যাই রে বাবা, অন্তর থেকে মহাব্বত রাখি, অন্তর থেকে মহাব্বত রাখি। কারণ নবী বলে গিয়েছে, সাহাবা কেরামদেরকে জমা করেছিল, ও আমার সাহাবা কেরাম, শুনো শুনো শুনো, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে, একটা দল আসবে, একটা দল আসবে। আমি নবী হইয়া বলে গেলাম, তোমরা ওই দলের সঙ্গে ভালো ব্যবহার করিও। সাহাবা কেরাম বুঝতে পারল না, মানিয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার আপনার নবী বলল, যে মায়ের মোহাব্বত ত্যাগ করে, বাবার মোহাব্বত ত্যাগ করে, ভাই বোনের মোহাব্বত ত্যাগ করে, যারা মাদ্রাসার মাধ্যমে এসে কোরআন শিখাশিখি করবে, ও আমার সাহাবীরা রে, আমি নবী হইয়া বলে গেলাম, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। ও আমার আব্বু জানে না, ও আমার কলিজা টুকরা যুবক, প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে আমি ডাকি রে বাবা, আমিও তো একটা যুবক। যুবকগুলো আকবারো রে বাবা, আকবারো আকবারো, আর ঘুমানোর সময় নাই, ইসলামের পথে আকবারো, মাদ্রাসার দিকে আকবারো। বারবার বারবার বলতেছি রে বাবা, এ কোরআন তিলাওয়াত থাকবে না, রহমত থাকবে না, কোরআন তিলাওয়াত থাকবে না, বরকত থাকবে না, কোরআন তিলাওয়াত থাকবে না, আল্লাহর নিজাম ঠিক থাকবে না, কোরআন তিলাওয়াত থাকবে না, ফলের মাধ্যমে মজা থাকবে না, কোরআন তিলাওয়াত থাকবে না, মাটি কালার মাধ্যমে মজা পাওয়া যাবে না, কোরআন থাকবে না, খাদ্যের মাধ্যমে টেস্ট পাওয়া যাবে না, কোরআন থাকবে না, ছেলে মেয়ের মাধ্যমে মহাব্বত থাকবে না, কোরআন থাকবে না, বাবা হইয়া সন্তানের মাঝখানে মিল থাকবে না, কোরআন থাকবে না, ফ্যামিলির মাধ্যমে টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে, কিন্তু ওই ফ্যামিলির মাধ্যমে যদি কোরআন না থাকে, ওই ফ্যামিলিটা দুনিয়ার মাধ্যমে একটা জাহান্নামের টুকরা হইয়া থাকবে। সেই জন্য কোরআন লাগবে, কোরআন। কিন্তু ওপেন মাইকের মাধ্যমে বলতেছি,
মুসলমান নাকের মাধ্যমে তেল দিয়া ঘুমাইয়া আছে, আর অন্য জাতি ভাইগুলো কোরআন রিসার্চ করে 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 তারা বাড়তাছে। মুসলমান রে বাবা চিল্লা চিল্লির মাধ্যমেই থেকে গেছে। আজকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের মানুষ কাবাতুল্লাহর সম্মুখে গিয়া ওই ইহরামের কাপড় নিয়ে ঝগড়া করতেছে। আমার কাপড় পরে গেল, তুই তুলে গায়ে দিলি কে? ভুকাভুকি শুরু করছে। কোন জায়গা বাদ দিব রে বাবা? মুসলমান কাবাতুল্লাহ সম্মুখে নিয়েও হাতাহাতি করতেছে। আমার কলিজা টুকরা যুবক, তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, এ কোরআন আমাকে আপনাকে ইজ্জত বাড়াইয়া দিবে, আমার আপনার সম্মান বাড়াইয়া দিবে। একটা হাদিসের বর্ণনা শোনাচ্ছি বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি মেন দায়িত্বের মাধ্যমে আছেন। আবার রিপিট করছি, বুঝবেন। হযরতে ওমর উনি মেন হুকুমতের প্রশাসনের মেন দায়িত্বে আছেন। আর মক্কার মাধ্যমে মক্কা দেখভালের জন্য একজনকে দায়িত্ব দিলেন, যিনার নাম হইতেছে নাফে মক্কার দায়িত্ব দিলেন হযরতে ওমর। কিছুদিন পর ওসফান নামক একটা জায়গার মাধ্যমে, ওসমান নয় ওসফান নামক জায়গার মাধ্যমে ওই নাফের সঙ্গে মোলাকাত হইয়া গেল। নাফের সঙ্গে মোলাকাত হয়ে যাওয়ার পর হযরতে ওমর নাফেকে প্রশ্ন করলো, নাফে কি খবর, কেমন চলতেছে? নাফে বলল, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। মক্কার সাইটের মাধ্যমে ছোট ছোট কিছু দেহাত, ছোট ছোট কিছু গাঁও রয়েছিল। হযরতে ওমর নাফেকে প্রশ্ন করল, ও নাফে, ওই ছোট ছোট গাঁওগুলোর দায়িত্ব তুমি কাকে দিয়েছেন? তুমি কাকে দিয়েছেন? নাফে জবাব দিয়া বলল, ও হুজুর, যিনাকে আমি দায়িত্ব দিয়েছি তার নাম হইতেছে ইবনু আফজা। হযরতে ওমর প্রশ্ন করল, মান ইবনু আফজা? ইবনু আফজা আবার কে? নাফে জবাব দিয়া বলল, হুজুর, উনি একজন গোলাম ছিলেন, ওই গোলামকে আমি কুরসির মাধ্যমে বসাইয়া দিছি। হযরতে ওমরের মাথাটা নষ্ট হইয়া গেল। ওমর প্রশ্ন করল, ও নাফে, একটা গোলামকে কেমন করে তুমি কুরসির দায়িত্ব দিতে পারো? একটা গোলাম সে যদি পড়াশোনা না করে, সে কেমন করে দেশ চালাবে? সে কেমন করে গাঁও চালাবে? হযরতে ওমরের কথার জবাব শুনে নাফে জবাব দিল, হুজুর, সে গোলাম হইতে পারে। তাকে আমি কেন কুরসির দায়িত্ব দিয়েছি জানেন? তার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি। কয়টা? বলি ঘুম ধরছে গো? গোলাম ছিলেন, কিন্তু গোলামকে কুরসির দায়িত্ব দিয়ে দিয়েছে। কেন দিছে? তার ভিতরে 3টা গুণ পাওয়া গেছে। ও নাফে, বলুন কি গুণ? নাফে জবাব দিয়া বলতেছে, ও হুজুর, নাম্বার 1 গুণ হইতাছে সে আল্লাহর কালাম আল কোরআন মাজিদকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার বলা যাবে না? 2 নাম্বার হইতেছে ইলমুল ফরাইজ, এইটাও বড় একটা ইলম, এইটাও সে জানে। 3 নাম্বার হইতেছে সে কাজী, সে সুন্দর করে বিচার করতে পারে। হযরতে ওমর খামোশ হইয়া গেল। খামোশ হয়ে যাওয়ার পর একটা জবাব দিয়া দিল, ও নাফে, সেই জন্য তো বিশ্ব নবী বলে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। নবী আমার বলে গিয়েছে, কোরআন একদলকে নিম্ন শ্রেণীর থেকে, কমজোর থেকে একদলকে আল্লাহ তাআলা সম্মানের পাত্র বানাইয়া দেয়। যেমন একটা গোলাম, তার ভিতরে কোরআনের ইলম থাকার জন্য, কোরআনের জ্ঞান থাকার জন্য, কোরআন ভালো করে পড়তে জানে জন্য তাকে গোলামির থেকে আজাদ করে তাকে কুরসির মাধ্যমে বসাইয়া দিছে। সে
সতর্ক হইয়া যায়। এই হাদিসের আরেকটা রুখ রয়েছে, আরেকটা পৃষ্ঠা রয়েছে, ওয়ায়াদউ বিহি আখারিন। ও আমার যুবক, আরেক দলকে কোরআনের জরিয়া করে আরেক দলকে লাঞ্ছিত বঞ্চিত করিয়া দেয়, ধ্বংস করিয়া দেয়, বেইজ্জতি করিয়া দেয়। তারা কারা? যাদের ভিতরে আবু জেহেলি সিফত পাওয়া যাবে। আবু জেহেলি সিফতটা শুনবেন, 2 মিনিট লাগবে। আবু জেহেলের 2-3টা সিফত ছিল রে বাবা। এই যে আমিও কোরআন শুনতাছি, হযরতে ওমরও কোরআন শুনছিল, শুনছে না নাই? হযরতে ওমর তলোয়ার নিয়ে বাহির হয়ে গিয়েছিল নবীর নাউজুবিল্লাহ, নবীর মাথাটা কেটে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলা যাবে না, নবীর গলাটা শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু হযরতে ওমর এ কোরআন শোনার পর তাকে এমন জায়গায় তুলে দিল, নবীর কদম মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমাইয়া আছে। আমার আপনার নবী বলেছে, কিয়ামতের দিবস যখন উঠব, ডান হাতে থাকবে আবু বকর, বাম হাতে থাকবে ওমর। আল্লাহু আকবার বলি। যে ওমর নবীর গলাটা কাটার জন্য গিয়েছিল, আর ওই ওমর নবীর কদম মোবারকে ঘুমায় আছে। হযরতে ওমরকে এ কোরআন নবীর কদমে ঘুমাইয়া দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ও বাবা, আবু জেহেল কিন্তু কোরআন শুনেছে। আবু জেহেলের বাড়িটা কিন্তু পেশাব পায়খানার মাধ্যমে পরিণত করে দেওয়া হয়েছে। হাজিগুলো হজে চলে যায়, ওমরায় চলে যায়, পেশাব না লাগলেও তার বাড়ির মাধ্যমে যে পেশাবখানা বানায়া রাখছে, ওখানে গিয়া এমনি জোর জবরদস্তি 1 ফোঁটা হলেও পেশাব করে। পুরো বাড়িটা তার পেশাব ল্যাট্রিন বাথরুমের মাধ্যমে পরিণত করে দেওয়া হয়েছে। বলবেন হুজুর, আপনি তো বললেন আবু জেহেল কোরআন শুনছে। হ্যাঁ, শোনার ধারণটা আলাদা ছিল, আলাদা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার পর তার অন্তরে ধাক ধাক শুরু হয়ে যাওয়ার পর তার নিয়তটা বদলে গিয়েছিল। আবু জেহেল কোরআন শোনার পর তাও কার জবানে শুনেছিল? আমার আপনার নবী যখন একা একা বসে বসে কোরআন পড়তো, আবু জেহেল সম্মুখে গিয়া শুনে নাই, সাইটের থেকে পালাইয়া পালাইয়া লুকে লুকে আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতো আবু জেহেল। প্রশ্ন হয়, আমার হুজুর, আবু জেহেল কোরআন শোনার পর কি করেছে? আবু জেহেল কোরআন শোনার পর এই চামড়ার কান দিয়া যখন আওয়াজটা অন্তরে গিয়া ধাক ধাক করে মার শুরু করছে, দেখেন আপনারা শুনতেছেন, অনেকেরই ঘুম ধরছে, অনেকেরই শোনার জন্য ইচ্ছা হইতেছে, অনেকেরই কিন্তু মন চাইতেছে হুজুর শেষ করেন, শেষ করেন। কারা কারা 10-15 মিনিট শুনবো? হাতটা উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আবু জেহেল শোনার পর রে বাবারা, বন্ধুরা, এই উংলি দুটা উঁচু করেছে। অনেক চালাক ছিলেন আবু জেহেল। যখন চামড়ার কান দিয়ে আওয়াজটা অন্তরে চলে গেল, যখন দিলে গিয়া মারা শুরু করলো, আবু জেহেল দেখে, আরে আমি কেন থাকতে পারতাছি না। একটা উদাহরণ দেই, আপনার টাইফয়েড হইল বা জ্বর হইল, আপনাকে মেডিকেলে এডমিট করানো হলো, যদি সর্বপ্রথম জোন এক্সপি আপনাকে মারে বা টেস্ট করায়, দেখবেন সর্বপ্রথম জোন এক্সপিটা রোগের মাধ্যমে যাওয়ার পর যদি আপনি মুখটা বন্ধ করে থাকেন, দেখবেন মুখ দিয়া নাক দিয়ে একটা গ্যাস আসবে বা অল শরীরের মাধ্যমে রিম রিম করে ওঠে না? নাই ওঠে না গো? ও বাবা, আবু জেহেল যখন কোরআন শুনলো, এই চামড়ার কান দিয়ে শোনার পর অন্তরে গিয়া ধাক 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 করে মারা শুরু করছে। সে বুঝতে পারলো যে এইটা আমাকে রিঅ্যাকশন করলো। তার নজরে আবু জেহেল সাথে 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 এই উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে দিয়া বন্ধ করে দিল। নবীর কোরআন তিলাওয়াত শুনলো না। কপালটা পুরলো না? নাই? এই কথা কয় না, কপালটা পড়লো না? নাই? নবীর কোরআন তিলাওয়াত যদি শুনতো, এ কোরআন আবু জেহেলকে জাহান্নামে যাইতে দিত না। কথা কোন? আল্লাহ তাআলা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আন-নাস শব্দের মাধ্যমে আবু জেহেলও আছে, আমিও আছি, আপনিও আছেন, নামাজিও আছে, বেনামাজিও আছে, চোর ডাকাইতও আছে, তাহাজ্জুদ গুজারও আছে, মুসলমানও আছে, হিন্দু ভাইও আছে। আল্লাহ তাআলা বলল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কিতাব আল কোরআন এমন একটা কিতাব, এক কিতাব মানুষকে বাহির করে আনে কোথায় থেকে? আল্লাহ তাআলা বলতেছে মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে। সুবহানাল্লাহ বলা যাবে না। আজ-যুলুমাত শব্দের মানা হইতেছে অন্ধকার, আর অন্ধকারটাই হইতেছে জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা বলল লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বাহির করবে, মিনাজ-যুলুমাত ইলান-নূর, অন্ধকার থেকে বাহির করিয়া জান্নাতের রাস্তার মাধ্যমে তুলে দিবে। আবু জেহেল শুনল না, তার জন্য আবু জেহেলকে অন্ধকারের মাধ্যমেই থাকতে হইল। এতটুকুই শেষ করে নাই। আবু জেহেল শোনার পর কানের মাধ্যমে উংলি দুটা দিয়া বন্ধ করে নিল, তারপর বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর তার চেলাগুলোকে জমা করেছে। চেলাগুলো অর্থাৎ তার পিছনে পিছনে যিনারা দৌড়ায়, তার পিছনে পিছনে যিনারা সহায় সহযোগিতায় থাকে, তাদেরকে জমা করার পর সবাইকে দুটা এলান করেছে। ও বাবা, অন্তর থেকে বলে যাই, হাত জোর করে বলে যাই, ওই দুটা সিফত যদি আমার আপনার ভিতরে থাকে, এইটা একটা অপারেশন থিয়েটার। এখানের মাধ্যমে বেমার ধরা পড়তে পারে। বেমার ধরা পড়ে গেলে আমি কাউকে টার্গেট করে বলি নাই, কাউকে আমি পার্সোনালি হিসাবে সবাইকে ঠিকানা জানি না। আমার ভিতরে থাকতে পারে সে বেমারি, আপনার ভিতরেও থাকতে পারে সে বেমারি। ও বেমারিটা যদি রয়েছে রে বাবা, আমরা এই জায়গার মাধ্যমে বেমারটা ট্রিটমেন্ট হয়ে যাব। আবু জেহেল বলল, এক নাম্বার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। লা শব্দের মানা নো না, সামিআ ইয়াসমাউর মানা হইতেছে শোনা শোনা। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআন। তার ছেলেদেরকে বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার সে কোরআন যেন শোনা না হয়। আবু জেহেল না করছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনকে শোনা যাবে না, কোরআনকে শোনা যাবে না। ও আমার কলিজা টুকরা যুবক, আপনাদের রক্ত গরম হইয়া যাবে, আপনাদের মাথা নষ্ট হইয়া যাবে। দুই নাম্বার এলানটা সে যেটা করেছিল, আজ পড়ায় পড়ায় জলসার মাধ্যমে সে সিফতটা পাওয়া যায়। সেই জন্য আমি বাচ্চাকেও ধমক মারি, মুরব্বীদেরকেও পারলে ধমক মারি, আমি যুবকদেরকেও ধমক মারি। কারণ ওই সিফতটা যদি কোরআনের মাহফিলে যদি জেগে ওঠে, ও আলোচনা করে লাভ হবে না, ও জলসা জাহান্নামে নিবে, ও কোরআনের আলোচনা জাহান্নামে নিয়ে যাবে। কোনটা বলুন? আমি বলতেছি। ও হুজুর, কি কথা বললেন আপনি? বলুন। হ্যাঁ বলি। দুই নাম্বার এলানটা করল ওয়াল গাউফি। এক নাম্বার বলল কোরআনকে শোনা যাবে না, নাউজুবিল্লাহ, জোরে বলি, আর জোরে বলি নাউজুবিল্লাহ। দুই নাম্বার বলল আল গাউফি,
আবু জেহেল অনেক চালাক ছিল, অনেক চালাক ছিল। উনি চিন্তা করে দেখলো যে আমি হাজারো মানা করি না কেন, হাজারো নিষেধ করি না কেন, আমি হাজারো বাধা দেই না কেন, আমি বাধা দেওয়ার পরে একদল যাবে যারা কোরআন শোনার জন্য, যেমন করে আপনারা আসছেন। বলুন এই যে জলসা হইছে, সব মানুষ কিন্তু আসতে পারে নাই একটা আলাদা কথা, তার ভিতরে দুই একজন থাকতে পারে যে জলসা শুনে কি লাভ হবে, থাকতে পারে। বলুন আছে না নাই? আবু জেহেল চালাক ছিল যে আমি যতই বাধা করি না কেন, তারপরে একদল বাহির হবে যারা মাদ্রাসা কায়েম করতে যাবে, যারা কোরআনের মাহফিল শুনতে যাবে, যারা কোরআনের বিশ্লেষণ শুনতে যাবে। তোমরা আর একদল তৈরি হয়ে যাও যারা কষ্ট করে করে খেরের মাধ্যমে বসে বসে কোরআনকে শ্রবণ করবে। ওয়াল গাউফি, তোমরা গিয়া ওই জায়গায় হাল্লা চিল্লা করো। আবু জেহেল বলছে যারা কোরআন শোনার জন্য বসে যাবে, তোমরা একদল বাহির হও, তোমরা গিয়া ওই জায়গার মাধ্যমে হাল্লা চিল্লা করো। বলুন আমাদের মাধ্যমে পাওয়া যায় না? নাই। অনেকগুলো জলসার মাধ্যমে আমি আলোচনায় করি না, এমনি চলে আসি। এখানে মঞ্চ বানায়া রাখছে, ডাইরেক্ট সামনে দেখা যায় বাজার মার্কেট বসায়া দিছে, এখানে আয়াত পড়া হবে আর ওই মার্কেটের মাধ্যমে মানুষ বিড়ি টেনে টেনে গল্প করে থাকবে। চলবে না, চলবে না। ও মাহফিল বন্ধ করে দাও, ও মাহফিল করে কোনো লাভ হবে না। কারণ কোরআন আগে কি বলতেছে, এই আয়াতটা শেষ করি তারপর বলতেছে। ও বাবা, খারাপ পাবেন না, কষ্ট মনে নেবেন না। আবু জেহেল বলল ওয়াল গাউফি, হাল্লা চিল্লা করো। হাল্লা চিল্লা করলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি হাল্লা চিল্লা করো, তোমার হাল্লা চিল্লার জন্য যারা কষ্ট করে করে বসে যাবে শোনার জন্য, তারা এর থেকে গাফিল হইয়া যাবে, তারা কোরআন শুনতে পারবে না। মেন টার্গেট ছিল কোরআন না শোনানো। আর আবু জেহেল এটা মনে করেছে কোরআন যখন শুনবে না, তারা হিদায়াত পাবে না। মেন নোট ছিল এইটা যে লাআল্লাকুম তাগলিবুন। সেই জন্য আমি কঠোর হইয়া বলি, শক্ত হইয়া বলি। আবু জেহেল বলল শোনা যাবে না, আবু জেহেল বলল হাল্লা চিল্লা করো। ও বাবা আমার কলিজা টুকরা যুবক রে ভাই, আল্লাহ তাআলা বলল, দেখুন কি বলল আল্লাহ তাআলা, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অল্প আওয়াজটা বাড়ায় দেন, অল্প কমাইছে, হালকা বাড়ায় দেন, আগের মতো অল্প কমাইছে তো। আল্লাহ তাআলা জানাইয়া দিল ইদা শব্দের মানা জব, যে সময়। আল্লাহ তাআলা বলল ওয়া ইযা কুরিআল কুরআন, ইদা শব্দের মানা যখন, কুরিআল কুরআন যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়। আল্লাহ তাআলা মনে রাখবেন, আবু জেহেল দুটা কথা বলেছিল, দেখি কার কার মনে আছে। নাম্বার 1, আবু জেহেল কি বলেছিল? কোরআনকে শোনা যাবে না। আবার রিপিট, আবু জেহেল কি বলেছিল? কোরআনকে শোনা যাবে না। বলি, কোরআনকে শোনা যাবে না বলেছিল কে? আবু জেহেল। নামটা বলি সবাইকে, আবু জেহেল। 2 নাম্বার বলল যারা শুনতে যাবে তাদেরকে গিয়া হাল্লা চিল্লা করো, ডিস্টার্ব করো, লাআল্লাকুম তাগলিবুন। তোমাদের হাল্লা চিল্লার জন্য এই যে বাবারা কষ্ট করে করে বসে আছেন, আকসাদুলের জন্য নয়, খোদার কসম, মাদ্রাসার মোহাব্বতে আছেন, কোরআনের মোহাব্বতে আছেন, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য আছেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলল ইদা কুরিআল কুরআন, যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, কোরআনের বিশ্লেষণ করা হবে, আল্লাহ তাআলা বলল ফাসতামিউ লাহ, তোমরা সেটাকে শোনো। আবু জেহেল বলল শোনা যাবে না। আমি চিৎকার মেরে একটা জবাব সবার কাছে শুনবো। আবু জেহেল বলল শোনা যাবে না। আল্লাহ তাআলা বলল শুনতে লাগবে।
কেমন করে শুনবা, ওয়া আনসিতু, চুপ হইয়া শুনবা, মনোযোগের শুনবা, অন্তরের কান দিয়া শুনবা। শুনলে কি পাবো? আল্লাহ তাআলার এলান, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলল, যারা কোরআনকে শুনবা, মনোযোগের শুনবা, অন্তরের কান দিয়া শুনবা, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বরকতকে অবতীর্ণ করব। কোরআন দলিল দিচ্ছে। ও বাবা, একটা কথা আমি আপনাদেরকে প্রশ্ন করব, ছোট বড় দাদারা, আব্বুজানেরা, যুবক ভাইয়েরা, সবাই একসঙ্গে জবাব দিবেন। আমরা আবু জেহেলের কথা শুনবো নাকি আল্লাহ তাআলার? সবাই বলতে হবে কারা কারা আল্লাহ তাআলার কথা শুনবো। ইনশাআল্লাহ সবাই শুনবো রে বাবা। কোরআনকে পড়তে জানো না, এইটাকে এমনি খোলো, দিলের মাধ্যমে লাগাও, আল্লাহকে বলো, আল্লাহ চক্ষু দিয়েছেন পড়তে জানি না, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন, আমার সন্তান যেন কোরআন পড়তে পারে, আমার সন্তান যেন হাদিস পড়তে পারে। আল্লাহ আপনি কত সুন্দর করে লিখেছেন। এমন ভাবে যদি মোহাব্বতের নজরেও তাকানো যায়, ও বাবা, আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে। ও আমার আব্বু জানেরা, এই যে দুনিয়া 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 রে বাবা, সবাইকে তো ছেড়ে যাইতে হবে। থাকা অবস্থায় কিছু আমরা আখিরাতের জন্য তৈরি হয়ে যাই। আমরা একজন আল্লাহর ওলির তো নাম শুনেছি, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, শুনছি না? বাবা আশা করেছিল মাদ্রাসা পড়াবে, হাফিজ বানাবে, আলিম বানাবে, ভাগ্য হয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মা কষ্ট করে করে মাদ্রাসায় দিয়েছিল। মাদ্রাসায় দেওয়ার পর উস্তাদকে বলেছিল, হুজুর আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, আর একটা সেকেন্ডও আগে যেন আমার সন্তান বাড়িতে আসতে পারে না। মুতামিম সাহাবীর কাছে লেখালেখি করে মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মাদ্রাসার মাধ্যমে বায়েজিদ বুস্তামিকে মা রেখে চলে গেল। বায়েজিদ বুস্তামি নুরানি কায়দা শেষ করলো, পারায়াম শেষ করলো, কোরআনে কারীম নাজরা শেষ করলো, হিফজ শুরু করেছে। ক্লাসের মাধ্যমে একদিন বসে 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 বায়েজিদ বুস্তামির চেহারাটা মলিন হইয়া আছে। ও বাবা, আপনারা বুঝবেন না, ওলামা কেরাম জানে, বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোনকে ছেড়ে মাদ্রাসার মাধ্যমে থাকা যে কত কষ্ট, এটা যে মাদ্রাসা পড়েছে সেই বুঝতে পারবে। এই বাচ্চাটা ক্লাসের মাধ্যমে চেহারাটা মলিন করে বসে আছে। উস্তাদ প্রশ্ন করলো, ও বাবা তোমার কি হয়েছে? বায়েজিদ বুস্তামি বলে, ও হুজুর, জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, আজ অনেক কয়েকদিন হইয়া গেল বাড়ির মাধ্যমে মাকে ছেড়ে এসেছে। হুজুর মায়ের কথাটা কেন অন্তরের মাধ্যমে কেমন করে বারবার বারবার মনে পড়তেছে। ও হুজুর, কষ্ট যদি মনে না করেন, একটা দিনের জন্য যদি ছুটি দেন, আমি বাড়িতে চলে যাব, আমি মায়ের হাতে গরম গরম এক লোকমা খানা খাবো। বাবারা 5টা মিনিট বসো, এই ঘটনাটা শোনাই আমি চলে যাব, আর বেশি টাইম নিব না, 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ। বায়েজিদ বুস্তামি হুজুরকে বলল, হুজুর মায়ের গরম গরম খানার কথা মনে পড়ে যাইতেছে, হুজুর একটা দিনের জন্য যদি ছুটি দেন। উস্তাদ মায়ের শর্তের কথা মনে পড়ে। একবার উস্তাদ বাচ্চার পেশানির মাধ্যমে তাকায় যে আমি যদি ডাইরেক্ট বাচ্চাকে না বলে দেই, বাচ্চার অন্তরটা ভেঙে যাবে, কষ্ট পাবে, আর যদি ডাইরেক্ট বাচ্চাকে বাড়িতে যাইতে দেই, তার মায়ের শর্তটা ভঙ্গ হইয়া যাবে। উস্তাদ একটা চালাকি করলো, ও বাবা তুমি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা সবক শোনাও, তুমি আগামীকাল 1 পৃষ্ঠা সবক শোনাইলে চলবে না, তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। 3 পৃষ্ঠা সবক যদি শোনাইতে পারো, আমি তোমাকে বাড়িতে যাইতে দিব। উস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবক শোনাইতেও পারবে না, আর বাচ্চা বাড়িতেও যাইতে চাবে না।
ও আমার মাদ্রাসার ছাত্র ভাইরা যিনারা আছেন, পড়ার জামানাত থেকে রে বাবা দুয়ার পাবন্দি করো, 2-4 রাকাত করে তাহাজ্জুদ পড়ো রে বাবা। ওই বাচ্চা মাগরিবের পর ফরজ নামাজ পড়িয়া সুন্নত পড়িয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ আপনি তো সে আল্লাহ যে আল্লাহ প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। ও আল্লাহ আপনি চাইলে 1 পৃষ্ঠা নয়, আপনি চাইলে তো 3 পৃষ্ঠা কেন 5 পৃষ্ঠাও মুখস্থ হইয়া যাবে না গো আল্লাহ চাইলে। আল্লাহর কাছে দোয়া করে মাগরিব বাদ পড়ে বসতে গেল, ঈশা নামাজ পর্যন্ত প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ হইত। ওই দিন 1 পৃষ্ঠা নয়, ঈশা পর্যন্ত দয়াবান আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিছে। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে আপনারা 50,000 টাকা দিয়েন, 1 লক্ষ টাকা দিয়েন, অত খুশি হবে না যত খুশি বাচ্চাকে বাড়িতে যাইতে দিলে হয়। এই বাচ্চা সবক শোনানোর জন্য সকালবেলা হুজুরের টিপাইয়ের মাধ্যমে চলে গেল। ও হুজুর সবক মুখস্থ হইয়া গেছে, ওস্তাদ বলে শোনাও। 1 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার বলি। উস্তাদ টেনশনে পড়ে গেল, আরে এখন যদি আমি বাড়িতে যাইতে না দেই মাদ্রাসার বাচ্চাগুলো সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো অনেকে ওয়াদা খিলাফ করে। মায়ের শর্তগুলি মারলো, বাচ্চার ওয়াদা মোতাবেক বাইজিদ বুস্তামিকে বাড়িতে যাইতে দিল। ও বাবা কেন এই ঘটনা শুনাইলাম? পর্দার আড়ালে বসে মা গুলো শুনতেছে, বাইজিদ বুস্তামির মাও মা, আমার মাও মা, আপনারাও মা। বাইজিদ বুস্তামি বাড়িতে যাইতেছে, গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে যায়। বাড়ির দিকে গিয়ে দেখে বাড়ির ঘরের দরজাটা বন্ধ। বাইজিদ বুস্তামি বাহিরের থেকে একটা আওয়াজ দিলেন, ও আম্মা জান। আরে সন্তানের ডাক, মা একটা শব্দ শোনার সাথে সাথে মা বুঝতে পারে এটা আমার ছেলের আওয়াজ। কথা কয় ও বাবা, খোদার কসম কি বলতেছি রে বাবা, নভেম্বর থেকে প্রত্যেকটা রাত্র জলসায় চলে যাইতেছি রে বাবা। রাত 2টা বাজায় 3টা বাজায় বাড়িতে চলে যায়। বাড়ির মেন গেটে যখন আমার গাড়িটা চলে যায়, একটা দিনও আমি মাকে মা বলে ডাকতে লাগে না। মা ঘরের দরজা খুলে এসে মেন গেটে এসে যায়, দারোয়ানের মতো করিয়া বাড়ির মেন গেটটা মা খুলে দিয়ে হাজির হয়ে যায়। ও মা, রাত তো 2টা 3টা বাজে রে মা, আপনি কি ঘুমান না? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান, প্রত্যেক দিন খবর পাওয়া যায় কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে যায়। তুমি রাত্রিবেলা রাস্তায় তুমি জার্নি করবা, সফর করবা, আর আমি মা হইয়া কেমন করে আরামের বিছানায় আমি ঘুমাইতে পারি? এ বাবা তুমি এসে গিয়েছ 3টা বাজে, 4টা 5টা, আমি 2 ঘন্টা এখন সুন্দর করে ঘুমাইয়া যাব। ও আমার বাবারা বন্ধুরা, বাইজিদ বুস্তামির একটা আওয়াজ শুনে মা ঘরের ভিতরে ছটপট করে উঠে। মা দরজাও খোলে না, বাইজিদ বুস্তামি কো আওয়াজও দেয় না। আরে বাইজিদ বুস্তামি মা মা করে চিৎকার মেরে মেরে কান্না করে, ও আম্মা জান, জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও মা, একবারের জন্য দরজাটা খুলে দিন রে মা, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে গো মা। 1 লোকমা খানা খাবো, আর লাগলে আমি আজকেই মাদ্রাসায় চলে যাব রে মা। মা কোনো আওয়াজ দেয় না, মা তো ভিতরে ছটপট করে করে আছে। আরে কি করি? মাকে অবশেষে সন্তান বাইজিদ বুস্তামি বলে, ও আম্মা জান, আপনার বাইজিদ এসেছে রে মা,
একবারের জন্য দরজা খোলেন। ও আমার পর্দানিশী মা বোনেরা শুনুন, বাইজিদ বুস্তামির মা কি রিপ্লাইটা দিচ্ছে। বাইজিদ বুস্তামির আম্মা জান বলল, না তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি আমার সন্তান হইতে পারো না, আমার সন্তান তো এখনো আসার সময় হয় নাই, আমার সন্তান এখনই আসার সময় হয় নাই। বাইজিদ বুস্তামির আম্মা জান সন্তানকে দরজা খুলে দিল না। বাইজিদ বুস্তামির চোখের মাধ্যমে পানি এসে গেল, কিছু সময় দাঁড়াইয়া থাকলো, মা দরজা খুললো না। মা তো ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে আছে, আর আওয়াজ দেয় না। সন্তান ওখান থেকে মাদ্রাসার দিকে চলে গেল, অল্প পরে দেখে মার কোনো আওয়াজ শুনতে পায় না। মা তো মা খড়ের মাধ্যমে মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে মা এমন ভাবে আল্লাহর কাছে আসলটা তুলে ধরেছে, গো আল্লাহ, যে সন্তানের বাবা নাই। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি ওই এতিম সন্তানকে আমি তার মা হইয়া বললাম চিনতে পারি না, আমি তোকে জানি না, তুই মিথ্যাবাদী। আল্লাহ গো, আমি কেন এই কথাটা বলেছি, ও আল্লাহ আপনি জানেন, আমি এই জন্য আমি আমার সন্তানের জন্য দরজা খুলে দেই নাই। আমি যদি আমার সন্তানের জন্য দরজাটা খুলে দিতাম, সন্তান আমার চোখের দিকে তাকাইতো, আমি মা হইয়া সন্তানকে তাকাইতাম, মা সন্তানের মাঝখানে একটা মোহাব্বত পয়দা হয়ে যাইতো। আর ওই মোহাব্বতের জন্য আপনার কোরআন থেকে, আপনার নবীর ঘর থেকে 5 মিনিটের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইতো। আল্লাহ গো, আমি চাই না আপনার কোরআন থেকে আমার সন্তান দূরে সরে যাক, আপনার নবীর ঘর থেকে আমার সন্তানের মোহাব্বত কমে যাক। আমি মা হইয়া আমি কষ্ট সহ্য করে নিছি আল্লাহ, কিন্তু আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে যাইতেছি। বাচ্চা মাদ্রাসায় চলে আসলো, ওদিকে মা দোয়া করতেছে। মাদ্রাসায় চলে আসার পর মোতামিম সাহেব দেখে বাচ্চার চোখের মাধ্যমে জল টলমল করতেছে। ও বাবা, কি হয়েছে, তুমি এত জলদি কেন ফিরে আসলা? সন্তান ওই ওস্তাদকে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার মা তো আমাকে চিনতেই পারলো না। ওস্তাদ বুঝে নিয়েছে এমন মা পৃথিবীর জমিনে দেখি নাই। ওই মা ওয়াদা করে গিয়েছিল, আমার সন্তান যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ডও যেন বাড়িতে আসে না। এই মা ওই শর্তের মাধ্যমে কায়েম আছেন। ওস্তাদ বাচ্চার মাথাটা বোলাইয়া দিল, দেওয়ার পর উস্তাদ মুসাল্লা বিছায়া নিল। একদিকে মা দোয়া করতেছে, আর একদিকে উস্তাদ দোয়ার মাধ্যমে বসে গিয়েছে। 2 দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, এক রাখায় পাক্কা 16টা বছর মা ও সন্তানকে দেখে নাই, সন্তানও আর বাড়িতে যায় না। 16 বছর পার হওয়ার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বাইজিদ বুস্তামির উস্তাদের ঘুমের ঘরে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। ও মাদ্রাসার মুতামিম সাহাব, আপনার মাদ্রাসায় বাইজিদ নামে একটা বাচ্চা রয়েছে, আমি নবী হইয়া আপনাকে বলতাছি, ওই বাচ্চার তারবিয়াত মুকাম্মাল হয়েছে। ওই বাচ্চাকে আর রেখো না, আগামীকাল তুমি তাকে বিদায় করে দাও, তার জন্য উম্মত পিপাসা হইয়াছে। আল্লাহু আকবার। ঘুমের ঘর থেকে যখন ঘুমটা ভেঙে গেল, বাইজিদ বুস্তামির উস্তাদ বিছনার মাধ্যমে বসে হাউমাউ করে কান্না করে আর বলে, নবী কই, নবী কই। ফজরের মাধ্যমে নামাজে চলে গেল। নামাজ শেষ হওয়ার পর মাদ্রাসা
মাদ্রাসায় চলে গেল, সমস্ত ছাত্র উস্তাদকে জমা করেছে। বাইজিদ বুস্তামি এমন করে উপরে, বাইজিদ বুস্তামির উস্তাদ উপরে বসে আছে, বাইজিদ বুস্তামি নিচে ছাত্রদের মাঝখানে বসে আছে। উস্তাদের নজর বাইজিদ বুস্তামির নজরে পড়ার সাথে সাথে বাইজিদ বুস্তামির উস্তাদ হাত দুটো একবারে দিয়ে বাইজিদ বুস্তামিকে ডাকে, বলে রে বাবা আয় আয় আয়, এ বাবা আমার বুকের মাধ্যমে আয়, তুই যে এত ধন্য, তুই যে এত ভালো রে সন্তান, আজ তোর জন্য ঘুমের ঘরে আমার নবীর সাথে দিদার হইয়া গেছে। এ বাবা আয় আয় আয়, আমার বুকের মাধ্যমে আয়। উস্তাদ বাচ্চাকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিল। উস্তাদের মহাব্বত জীবনে ভোলা যাবে না। এই যে দেখলেন, পরার জামানার থেকে আমাকে এত মহাব্বত করতো, আমি চিররোগী ছিলাম, নিজে গাড়ি দিয়া দিয়া আমাকে অনেক ট্রিটমেন্ট করেছে, বাড়ির থেকে খানা পিনা পর্যন্ত খিলাইছে, আমার রুমে পানির ব্যবস্থা করে দিয়েছে। ওস্তাদ তো ওস্তাদ রে বাবা, যাদেরকে মহাব্বত করে ওই বাচ্চা দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়ে যায়। উস্তাদ ওই বাচ্চাকে নেওয়ার পর বাইজিদ বুস্তামির উস্তাদ মাথার থেকে পাগড়িটা খুলে নিয়া বাইজিদ বুস্তামির মাথার মাধ্যমে পরাইয়া দিল। সুবহানাল্লাহ বলা যাবে। পাগড়িটা পরাইয়া দেওয়ার পর সব ছাত্রদেরকে সঙ্গে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। আগের দিনের মতো করিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল। আজকেও গিয়া প্রথমে মাকে মা বলে ডাকে নাই, বাহিরের থেকে শুধুমাত্র বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বলার সাথে সাথে মা সালামটুকু শোনার সাথে ঠাস করে দরজা খুলে মা হাত দুটো একবারে দিয়া 16 বছর পর সন্তানকে দেখলো রে বাবা। যে সন্তানের বাবা নাই, মা সন্তানকে বলে রে বাবা আয় আয় রে বাবা, আমার বুকের মাধ্যমে আয়। আমি যদি সেদিন তোকে মহাব্বত করে বুকে নিতাম, তোকে আদর করতাম, তোর চোখে চোখে তাকাইতাম রে বাবা, ওই মহাব্বতের জন্য কোরআন থেকে মহাব্বত চলে যাইতো, মাদ্রাসা থেকে মহাব্বত চলে যাইতো। আজকে হয়তো তুই বড় মানুষ হইতে পারতি না রে বাবা। এ বাবা তুই বস, মা মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহ আর চাই না, আপনি চাইলে আমাকে এখন এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন। কেন বললো এখানে একটা পয়েন্ট আছে। মা খুশি হইয়া গেল যে আমি দুনিয়ার মাধ্যমে এমন সন্তান রেখে যাইতেছি, আমি কবরে চলে যাওয়ার পর যে সন্তান কোরআন পড়বে, আমার জন্য দোয়া করবে, আমার জন্য ইসালে সওয়াব করবে, আমি মা হইয়া কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাইতে থাকবো। সেই জন্য মা খুশি হইয়া বলল, আল্লাহ আমাকে চাইলে নিয়ে যাইতে পারে।